আসসালামু আলাইকুম। আপনি যদি মক্কা নগরীতে আসেন, এসে যদি এই ক্লক টাওয়ারের সামনে আসেন, এখানে কবুতর চত্বর আছে। মানে এখানে কবুতরদের খাওয়ায়, হ্যাঁ? এখানে আসলে একটা চমৎকার জিনিস দেখতে পাবেন। সেটা হচ্ছে যে এখানে অজস্র মানুষ আহ, খাবার খাচ্ছে ফ্রিতে। মানে এটা খুব ভালো লাগে বিষয়টা। কারণ কারো কাছে যদি টাকা না থাকে বা কম টাকা থাকে, ওমরা করতে এসছে, সে যদি মনে করে যে, না আমি কিছু পাবো, সে ইজিলি এখানে এসে তিন বেলা খাবারই খেতে পারে। কারণ আমি 2 দিন ধরে এসে আমি দুদিনই দেখছি, কিছুক্ষণ পর পর এখানে এসে খাবার দিয়ে যায়, মানে বিরিয়ানি দিয়ে যায়, কেউ কেউ জুস দিয়ে যায়, কেউ ফল দেয়, ফাস্টফুড দিচ্ছে। এটা খুব ভালো লাগে। কেউ যদি ইচ্ছা করে যে আমি টাকা সেভ করবো, সে খেতেই পারে। তো আমি যাওয়ার সময় একজন আমাকে একটা কার্ড দেখালো। এটা হচ্ছে ওদের একটা ফান্ড আছে, যারা সদগা হিসেবে ডোনেট করে। ওই টাকাটা ওরা একটা জায়গায় একটা ফান্ড ক্রিয়েট করে ওখান থেকেই এদেরকে খাওয়ায়। তো কেউ যদি সদগা খাওয়ার যোগ্য মনে করে, সে খেতেই পারে। বা আমি জানি না সদগা কি সবাই খেতে পারে কিনা। আমার আমার জানা মতে যে যারা নিডি, যদি মনে করে যে না আমি সদকা খাওয়ার যোগ্য, তারাই আসলে খাওয়া উচিত। আদারওয়াইজ না খাওয়াটাই বেটার। আবার কেউ যদি হাদিয়া হিসেবে খাওয়াতে চায়, সেটা সে ইজিলি খেতে পারে। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, এরা সদগা মানে একটা ফান্ড আছে, সদগা ফান্ড, ওখান থেকেই তারা এই খাবারগুলো হাজিদের জন্য অ্যারেঞ্জ করে। ইচ্ছা করে খেতে পারেন। আমি জানি না, অত ব্যাখ্যাতে যাব না। কেউ যদি মনে করে যে আমি কিছু টাকা সেভ করতে চাই বা একটু আমি খাবার খেতে চাই, কারো আদর আপ্যায়ন নিতে চাই, সেই ইজিলি এখান থেকে খেতে পারেন, টাকা পয়সা লাগবে না। এখানে জুস, ফাস্টফুড, তারপরে বিরিয়ানি, আবার খাবার চলে আসে। এখন বলতে বলতে খাবার চলে আসে, বিস্কিট বা কিছু এরকম সারাক্ষণ কেউ না কেউ এখানে দিতে থাকে। কেউ ইচ্ছা করলে এখানে এসে খেতে পারে, তার কিছু টাকা সেভও হবে। ধন্যবাদ।